আমরা দেখব কিভাবে নতুন পণ্য অ্যাড করা যায়। এর জন্য প্রথমে আমরা 3 ডটে ক্লিক করব, তারপর পণ্য সমূহতে ক্লিক করব। এখন দেখতে পাবো নতুন পণ্য যোগ করুন, এখানে ক্লিক করব। তারপর প্রোডাক্টের নাম, আমরা একটা প্রোডাক্টের নাম দিব। এরপর ব্র্যান্ড, এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে, আপনি চাইলে ব্র্যান্ড সিলেক্ট করতে পারেন, না দিলেও সমস্যা নাই। ইউনিট প্রাইস, আপনার প্রোডাক্টের দাম, আমি 500 টাকা দিলাম। পরিমাণ 50টা। এবার ব্রাউজ করুন গ্যালারি ইমেজ, এখানে এসে আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকেও পিকচার সিলেক্ট করতে পারেন, অথবা আপলোড ফাইলে ক্লিক করে ব্রাউজ নিউয়ে ক্লিক করলে এই যে আপনার অপশন চলে আসবে, এখান থেকেও আপনি ছবি আপলোড করতে পারেন। আমার কাছে যেহেতু কোনো পিকচার নাই, তাই আমি এখান থেকে একটা সিলেক্ট করছি। এই যে আমার এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপর এখানে ক্যাটাগরি, আপনি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, আমি ওইটাই রাখছি। এরপর বিবরণ, এখানে যে কোনো একটা বিবরণ দিয়ে দিতে পারেন। এরপর শর্ট বিবরণ, এখান থেকেও আপনার যেটা ইচ্ছে একটা বিবরণ দিয়ে দিলেও হবে। এরপর অ্যাডভান্স মেনুতে ক্লিক করব। এখানে আরও অনেক অপশন আপনি দেখতে পাবেন, আপনি এখানে চাইলে এই যে অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে ডিসকাউন্ট দিতে পারেন। এই যে ডিসকাউন্ট ডেট রেঞ্জ, আপনাকে ডিসকাউন্ট দিতে হলে প্রথমে একটা ডেট সিলেক্ট করতে হবে। আমি একটা ডেট সিলেক্ট করছি, মানে আপনি কত থেকে কত তারিখ পর্যন্ত ডিসকাউন্টটা দিতে চাচ্ছেন। আমি 4 তারিখ থেকে 20 তারিখ করে দিলাম। এবার সিলেক্ট করে দিয়েছি। এরপর আপনি যে টাকাটা ডিসকাউন্ট নিতে চাচ্ছেন ওইটা এখানে বসাই দিতে পারেন। আরও অনেক অপশন আছে এখানে, আপনি এগুলো দেখে এগুলো অন অফ করতে পারবেন। এই যে এখানে আপনি চাইলে ভ্যাট ট্যাক্সও অ্যাড করতে পারেন। আমি এটাই করলাম। এরপর আমি সেভ করে দিলাম। আমার নতুন পণ্য কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এরপর এখন আপনি যদি চান এই প্রোডাক্টে আরও কিছু কাস্টমাইজ করবেন, সেই ক্ষেত্রে আপনি বা ভিউ করতে চাচ্ছেন বা কিছু অ্যাড করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে যে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করলে আপনার এই যে এইগুলো দেখাবে, আপনি এখান থেকে অপশনগুলো চুজ করে এখানে ঢুকতে পারবেন। যেমন আপনি যদি এডিট করতে চান, এখানে এডিট অপশনে ক্লিক করতে পারেন। এই যে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এখন এডিটটা করে নিতে পারেন। তো আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এবার আমি আমার ক্যাশটা ক্লিয়ার করে নিচ্ছি। তারপর শপে যাব। এখানে এসে একবার রিফ্রেশ দিলেই নিচে আমি দেখতে পাবো এই যে আমাদের প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি কিন্তু প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট রেখেছিলাম, এই জন্য আমার এখানে 400 টাকা দেখাচ্ছে এবং এই পাশে কিন্তু 500 টাকা কাটা মতো দেখা যাচ্ছে।